চুক্তি না করলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসসহ পূর্ণমাত্রায় যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। এবিসি নিউজকে তিনি বলেন, সব ধরনের বিকল্পই বিবেচনায় রয়েছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছেন বলেও দাবি করেন ওয়ালস। অন্যদিকে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট বলেছেন, ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংসের হুমকি আলোচনায় সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল। ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি শেষ হচ্ছে আগামী বুধবার। পূর্ণাঙ্গ চুক্তির জন্য ইরানকে অব্যাহত চাপ দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে প্রস্তাবিত চুক্তি না মানলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করা হবে। তবে এসব হুমকিকে আলোচনার প্রস্তুতির অংশ বলে দাবি করেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। এবিসি নিউজকে তিনি বলেন, আলোচনার জন্য সম্ভাব্য সব বিকল্পই খোলা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই আগে থেকে তার সামরিক পরিকল্পনা প্রকাশ করেন না, তবে ইরানকে সতর্ক করার জন্যই তিনি এমন কড়া বার্তা দিয়েছেন। ইরানের শাসকদের সঙ্গে দীর্ঘ 47 বছর পর সরাসরি আলোচনা হচ্ছে উল্লেখ করে ওয়ালস বলেন, একইভাবে ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের যোগাযোগ কয়েক দশকের মধ্যে প্রথম। তাই প্রেসিডেন্ট ট্রাম্প যে কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছেন তা নিয়ে সন্দেহের অবকাশ নেই বলে দাবি করেন তিনি। এনবিসি নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ওয়ালস বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বর্তমানে আমেরিকার কাছে, তাই ইরান তা বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারবে না। ইরানের এই যুদ্ধবিরতির সাথে লেবাননকেও সংযুক্ত করাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এই রাষ্ট্রদূত। তিনি বলেন, লেবানন সরকারের সামনে হিজবুল্লাহকে দুর্বল করার একটি ঐতিহাসিক সুযোগ এটি। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে মাইক ওয়ালস আরো বলেন, ইরানের কাছে আলোচনায় আসা ছাড়া বিকল্প নেই। আমেরিকা প্রত্যাশা করে শেষ পর্যন্ত তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের মোহ ত্যাগ করবে। এদিকে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট সিএনএনকে বলেন, ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংসের হুমকি মূলত আলোচনার টেবিলে সর্বোচ্চ চাপ প্রয়োগের একটি অস্ত্র। তিনি অভিযোগ করেন, ইরান বিভিন্ন বেসামরিক স্থাপনাকে যুদ্ধের সরঞ্জাম সংরক্ষণে ব্যবহার করে থাকে। ইরানের সাথে পারমাণবিক চুক্তি হলে হরমুজ প্রণালী আবারও নিরাপদ হবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।